বিসিবির ফোন কলের অপেক্ষায় রফিক। বুলবুলের বোর্ড স্পিন কোচ হিসেবে নাম ঘোষণা করলেও যোগাযোগ করেনি তামিমের অ্যাডহক কমিটি। আমাকে বলেছেন, আমাকে একটা আশ্বাস দিয়েছেন, কিন্তু এই পর্যন্ত এখন তিনি কোনো। ঘরোয়া লিগের লঙ্গার ভার্সনে হতশ্রী অবস্থা। বিসিএল এর নিরুত্তাপ প্রথম রাউন্ড শেষে ক্রিকেটারদের আক্ষেপ, তড়িঘড়ি করে আয়োজন করায় ঘাটতি ছিল প্রস্তুতিতে। ক্যালেন্ডারটা যদি আমরা এভাবে করতে পারি যে যখন বিসিএল হবে তখন পুরো বিসিএল হবে, প্রিমিয়ার লিগের পরে আপনি আবার বিসিএল খেলবেন, সেটার জন্য একটা মাইন্ডসেট, তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবং দেশের ফুটবলে আরও 3 প্রবাসী। অনূর্ধ্ব 20 দলের বিবেচনায় ব্রিটিশ অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। নারী দলের আলোচনায় অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনে খেলা শায়লা মেথি। রেকর্ডের সামনে নারী ক্রিকেট দল। রাজশাহীতে শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন জ্যোতিরা। জিতলে প্রথমবারের মতো পাবে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ। শুরুতে ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও সবাইকে হতাশ করেছে স্পিন ডিপার্টমেন্ট। বিশ্বকাপের আগে তানভীর মিরাজদের আরও পরিণত হতে বললেন বিসিবি কোচ সোহেল ইসলাম। মেগা ইভেন্টের জন্য এখন থেকেই ব্যাটিং অর্ডারে স্থিতিশীলতা আনার পরামর্শ দিয়েছেন এই কোচ। এছাড়া ওয়ানডে হারার প্রতিশোধ টি-20 সিরিজে নিতে চাইবে নিউজিল্যান্ড, তাই চট্টগ্রামে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে টাইগারদের আরও সাবধান থাকতে হবে বলে মনে করেন সোহেল ইসলাম। বাংলাদেশে যারা স্পিন করছে, লিড করছে, তারা আসলে ওই ধরনের উইকেটে বোলিং করে অভ্যস্ত। তো এখন যেহেতু পেস বোলিং ফ্রেন্ডলি উইকেট হচ্ছে, তো সেখানে স্পিনারদেরকে অবশ্যই আরও ভালো হতে হবে। সেটা স্কিল ওয়াইজ, সেটা পরিকল্পনা কেমন হবে, এইগুলো আসলে ডিপেন্ড করছে। তো আমার কাছে মনে হয় যে কয়েকটা ম্যাচ খেললে এবং এই উইকেটে আসলে রোলটা কী হবে স্পিনারদের এবং কীভাবে বল করলে সাকসেস হবে, এগুলো তারা শিখে যাবে। আমরা ব্যাটসম্যানরা কে কী কোথায় পজিশনে খেলবে এবং কার রোল কী হবে, তো এইগুলো চিন্তা করে শান্ত বলেন, মিরাজ বলেন বা হৃদয় আছে, এরা কিন্তু বড় ইনিংস যখন খেলছে তখন তো আসলে মিডল ওভারগুলোতেও তাদের ব্যাটিং করার এক্সপিরিয়েন্স আছে। তো এইগুলোর পরে ট্রাস্ট রাখা। আপাতত ওয়ানডে নিয়ে চিন্তা শেষ। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার টি-20 মিশন। প্রথমবারের মতো স্কোয়াডে রিপন সাকলাইন, 2 পেসার ব্যাটিংটাও ভালোই করেন। তবে ভালো ফলাফলের প্রত্যাশা থাকলেও চট্টগ্রামে ব্যাটিং স্বর্গে জয় পাওয়াটা কঠিনই হবে বলে মনে করেন সোহেল। খেলাটা চিটাগংয়ে, তো উইকেট বেশ ব্যাটিং ফ্রেন্ডলি থাকে এবং আপনারা জানেন যে নিউজিল্যান্ড টিম স্ট্রং। এবং আমার কাছে আমি কখনোই চিন্তা করি না যে এই টিমটা, আপনারা যেটা প্রথমে বললেন যে এই টিমটা অনেক নতুন ছেলে আসছে বা আমাদের থেকে স্ট্রেংথ কম। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে একই রকম এবং একই ধরনের মাইন্ডসেট, অ্যাপ্রোচ বা প্ল্যানিং একই রকম নিয়ে আমরা মাঠে নামি খেলার জন্য। সোমবার প্রথম টি-20 খেলবে বাংলাদেশ নিউজিল্যান্ড। একই দিনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে সোহেল ইসলামের অধীনে ক্যাম্প শুরু করবে লাল বলের ক্রিকেটাররা। বিসিবিতে কোচ হিসেবে কাজ করতে পারবেন কিনা সেই উত্তরটাই খুঁজছেন বুলবুলের আমলে নিয়োগ পাওয়া স্পিন স্পেশালিস্ট কোচ মোহাম্মদ রফিক। নিয়োগের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তার সঙ্গে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সিদ্ধান্ত জানার অপেক্ষায় সাবেক ক্রিকেটার। তামিম ইকবালের ক্যাপ্টেন্স কার্ড দেয়া নিয়েও কিছুটা আক্ষেপ আছে রফিকের। তার মতে শুধু অধিনায়ক নয়, দেশের খ্যাতিমান ক্রিকেটারদেরও আনা উচিত এই সুবিধার আওতায়। আমি যদি তাদের বেটার হইতে আমাকে নেবেন না কেন? আপনারা তো তারা আমাকে বলেছেন, আমাকে একটা আশ্বাস দিয়েছেন। ক্রিকেট ছাড়ার পর 26 বছরের অপেক্ষা শেষে পেয়েছিলেন বিসিবিতে কাজ করার সুযোগ। তবে মোহাম্মদ রফিকের মতো কিংবদন্তির আনন্দটা স্থায়ী হয়েছে মাত্র 1 দিন। বুলবুলের বোর্ডে নিয়োগ পান স্পিন স্পেশালিস্ট হিসেবে, কিন্তু দায়িত্ব বুঝে নেওয়ার আগেই সভাপতির সঙ্গে বদলে গেছে রফিকের ভাগ্য। তামিম ইকবাল ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেছেন। এখন আদৌ বিসিবিতে কাজ করার সুযোগ পাবেন কিনা সে প্রশ্নের উত্তর জানতে চান রফিক। এটা বাংলাদেশ টিম, এটা তো আমার কারো পার্সোনাল না, তাই আমার তো বেটার বলে কেন আমাকে নেবে? দেশে ক্রিকেট ডেভেলপ হলে হয়। শাহরিয়ার নাফিজের সাথে কথা বলছিলাম, ও বললো যে রবি ভাই, আমরা নিউজিল্যান্ড টিমটা খেলাটা আরম্ভ হোক, একটা খেলা, তারপরে বোর্ড প্রেসিডেন্ট আসলে কথা বলবো আপনাকে, তখন আমরা ফোনেতে জানাবো। কিন্তু এই পর্যন্ত এখন তিনি কোনো জানি না। কদিন আগে ঘটা করে ক্যাপ্টেন্স কার্ড দিয়েছেন তামিম ইকবাল, যেখানে আছে নানা সুযোগ সুবিধা, কিন্তু কখনো নেতৃত্ব না দেয়ায় সেই তালিকায় ছিলেন না রফিক। দেশের ক্রিকেটে বরাবরই উপেক্ষিত থাকেন সাবেক এই ক্রিকেটার, অথচ নামের পাশে 125 ওয়ানডে আর 100 টেস্ট উইকেট। অন্তত কীর্তি গড়া ক্রিকেটারদের এই সম্মাননায় যুক্ত করা উচিত ছিল বলে মত রফিকের। অনেক ক্যাপ্টেন বাদ পড়ছে, অনেক ক্যাপ্টেন আন্ডার খেলে, কিন্তু রফিক কিন্তু ননস্টপ খেলে গেছে। তা আমি যদি 125টা ওডিআই খেলতাম, এখন মোটামুটি যে ল্যাঙ্গুয়েজ জানি, বাট তখন যদি জানতাম আমার বোধহয় আমি
এরকম বলতে পারি যে 125টার ভিতরে আমি 100 ম্যাচেই ক্যাপ্টেন থাকতাম, বিকজ তখন পারফর্মার আমিই ছিলাম। যারা এটা যাচাই বাছাই আমি মনে করছি তারা একটু ভুল ডিসিশন নিয়েছে। এটা সিনিয়র প্লেয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা করলে বোধহয় আরও সহজ হতো। এখন যদি শুধু ক্যাপ্টেনের দিয়ে আলোচনা করবেন তারও লোক তো আছে। এখনকার মতো বিসিবিতে এত অর্থ গ্ল্যামার ছিল না রফিকদের আমলে। দেশের ক্রিকেট উন্নতির ভিত্তি স্থাপন হয় তাদের সময়। তাই বর্তমান সময়ে বিসিবির অস্থিরতা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না বলেই মনে করেন রফিক। ছোটকালে লেখাপড়া করেছেন স্কুলে, যেমন খুশি তেমন স্বাস্থ্য না। আর এখন দেখা যায় যে যেমন খুশি তেমন, একটা বছর দেখেন আপনি 3-4টা স্পোর্ট দেখতে, যেমন খুশি তেমন দেখতে পারতেছেন। তা আমি মনে করি যে এটা ক্রিকেটের ভালো দিক দিয়ে না। এটা যদি আপনার মনে করেন যে ওইভাবে পলিটিক্সভাবে আসেন বা উমুকে যারা আসে, তা আমি মনে করি যে ক্রিকেটার তারা ভালো চায় না। ভালো ছেলে আমি মনে করি এই জায়গাটা আপনি নিরপেক্ষভাবে থাকতে, এলোমেলো করতে করতে দেখবেন একদিন যারা ইন্টারন্যাশনাল খেলছে তারপরে দেমাকে অনেক কিছু ঢুকে যাবে, তখন দেখবে যে ওরা পারফর্ম করতে না আস্তে আস্তে কিন্তু ওই কেনিয়ার অবস্থা চলে যাবে। রফিকের মতে সভাপতি হিসেবে যিনি থাকুক না কেন কাজ করতে হবে চেয়ারের গুরুত্ব বুঝে। কাউকে খুশি করা নয়, দেশের ক্রিকেটের উন্নতি করাই হোক বিসিবি সভাপতির প্রধান লক্ষ্য। ওই চেয়ারটা কিন্তু আলাদা একটা ওয়েট আছে। তামিম। আন্তর্জাতিকের মতো ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সনেও হতশ্রী অবস্থা। বিসিএল এর প্রথম রাউন্ডের 2 ম্যাচই হয়েছে একপেশে। ক্রিকেটারদের অভিযোগ, বোর্ডের পরিকল্পনার অভাব লাল বলের ক্রিকেটে মানিয়ে নিতে না পারার মূল কারণ। পাকিস্তান সিরিজের আগে জাতীয় দলের খেলোয়াড়দের প্রস্তুতি হলেও বাকিদের জন্য এমন আয়োজনের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠছে। ক্রিকেট বোর্ডের চেয়ারে বদল নিয়মিত হলেও অনিয়মিত মাঠের ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটের নির্ধারিত সূচি নেই। এই যেমন বছর 3 পর অনুষ্ঠিত হলো বিসিএল এর লঙ্গার ভার্সন। যদিও প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা ছিল না মাঠের ক্রিকেটে। একটা শেষ হয়েছে একদিন আগে, অন্যটা চতুর্থ দিনের প্রথম ঘন্টায়। একটাই ইনিংস ব্যবধানে জয়, আরেকটাই ব্যবধান 10 উইকেটের। এই যখন অবস্থা, তখন প্রশ্ন উঠছে ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে। খেলোয়াড়রা অবশ্য উল্টো দায় চাপালেন নীতি নির্ধারকদের কাঁধে। অনিয়মিত খেলা, সাদা বলের ব্যস্ততায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে আত্মস্বীকারোক্তি মোসাদ্দেক হোসেনের। ক্যালেন্ডারটা যদি আমরা এভাবে করতে পারি যে যখন বিসিএল হবে তখন পুরো বিসিএল হবে, তারপরে একটা গ্যাপের পরে আপনি এক ম্যাচের জন্য একটা মাইন্ড সেট আপ থাকবে, আবার আপনি একটা প্রিমিয়ার লিগ খেলবেন তখন একটা মাইন্ড সেট আপ, প্রিমিয়ার লিগের পরে আপনি আবার বিসিএল খেলবেন সেটার জন্য একটা মাইন্ড সেট আপ। তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো প্রফেশনাল হিসেবে সেটা অ্যাডজাস্ট অবশ্যই করতে হবে, বাট মানে যদি ক্যালেন্ডারটা এরকম থাকে যে আমরা যখন যেই খেলাটা খেলতেছি সেটা যদি একবারে শেষ হয়, তাহলে আমার কাছে মনে হয় যে প্ল্যান করা প্লেয়ারদের জন্য ইজি আর কি। অন্তত মন্দের ভালো হিসেবে দেখা যায় এমন ছবি। দেশের টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতম ব্যাটারের কাছ থেকে তামিল নিচ্ছেন উঠতি ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের আগে নিজের প্রস্তুতিও ঝালিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। যারা টেস্ট খেলবে তাদের জন্য খুব ভালো একটা প্রিপারেশনের হবে। আর আমি বলবো যে বিসিবি খুব ভালো এটা অ্যারেঞ্জ করেছে যে টেস্টের আগে এমন প্রস্তুতি থাকলে আমাদের জন্য ভালো, কারণ অনেকদিন পর পর, বেশ কয়েকদিন পর পর টেস্ট হয়। সো এটা খুব ভালো একটা প্রিপারেশনের জায়গা সবার জন্য। প্রথম রাউন্ড শেষে সবচেয়ে বেশি আলো কেড়েছেন ইস্ট জোনের অমিত হাসান। শুরুর একাদশে না থাকলেও জাকের আলীর কনকাশনে সুযোগ পান, আর তাতেই খেলেছেন 162 রানের ইনিংস। এই ব্যাটার কড়া নাড়ছেন জাতীয় দলের দরজায়। প্রত্যেকটা প্লেয়ারেরই আপনার ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকে, আমারও আছে। বাট একটা আমি একটু আগে যেটা বললাম যে আমি প্রেজেন্টে থাকতে পছন্দ করি। তো আপাতত বিসিএল খেললাম, আলহামদুলিল্লাহ ভালো গেছে। সামনে ঢাকা প্রিমিয়ার লিগ আছে, সেটা নিয়ে চিন্তা করি। মের শুরুতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। পাকিস্তানকে আতিথ্য দেয়া হবে 2 ম্যাচ টেস্ট সিরিজে। রাজশাহীতে রেকর্ড করার দ্বার প্রান্তে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর নজির গড়বে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ধাক্কা খায় বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর অলরাউন্ডিং নৈপুণ্যে সিরিজের সমতা টানে অতিথিরা। একই ভেন্যুতে শনিবার আবারও মুখোমুখি হবে 2 দল। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নিজেদের ব্যাটিং ইউনিটে ভালো করার। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ আয়োজন করেছে বিসিবি। এর আগে কখনোই বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি শ্রীলঙ্কা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের পর সিলেটে অনুষ্ঠিত হবে টি-20 সিরিজ। 28 আর 30 এপ্রিলের পর 2রা মে অনুষ্ঠিত হবে 3 ম্যাচ। 2 সিরিজের জন্য শক্তিশালী দল পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশের ফুটবলে যুক্ত হতে যাচ্ছেন আরও 3 প্রবাসী ফুটবলার। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য স্ট্রাইকার অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফকে দলে যুক্ত করতে যাচ্ছে বাফুফে। এদিকে
অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনে খেলা শায়লা মেদিনা আহমেদ আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে। পরিবারের সম্মতি পাওয়ায় এই ফুটবলারের পাসপোর্ট নিয়ে কাজ শুরু করতে চায় বাফুফে। অনূর্ধ্ব-20 সাফ জয়ের পর বাফুফের লক্ষ্য অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যে বয়সভিত্তিক এই দলটাকে আরও বেশি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ফেডারেশন। সুলিভান ব্রাদার্স ইব্রাহিম নেওয়াজের পর দেশের বয়সভিত্তিক ফুটবলে যুক্ত হতে যাচ্ছে আরও 2 বংশোদ্ভূত ফুটবলার। প্রবাসী কিংবা বিদেশি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে কাজ করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ইংল্যান্ড প্রবাসী 2 ফুটবলারের নাম ঘোষণা করেছেন তিনি। শেকড়ের টানে লাল সবুজের হয়ে খেলতে চান অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। অ্যাডামের সাথে আমি কথা বলেছি নিজে, ভেরি এক্সাইটেড, উনি বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে চান। ওনার আনফর্চুনেটলি এই মুহূর্তে উনি কোনো ক্লাবে নেই, বাট ওনার ইউথ ট্রেনিং এবং ওনার গ্রুমিং আপটা ভালো ভালো ক্লাবের ভালো ভালো একাডেমিতে হয়েছে। জিদান ইউসুফ অবশ্য একটু ডিফারেন্ট দেন অ্যাডাম আব্বাস, বিকজ তিনি এখন একটি ক্লাবে খেলছে ডেভেলপমেন্ট ফেজে এবং তার ক্লাবটা রিসেন্টলি একটা প্রমোশনও পেয়েছে। অ্যান্ড হি ইজ হ্যাভিং গেম টাইম অন আ রেগুলার বেসিস। ম্যানচেস্টার ইউনাইটেডে বেড়ে ওঠা অ্যাডাম আব্বাস খেলেছেন প্রিমিয়ার লিগে খেলা আরেক দল বার্নলির বয়সভিত্তিক দলে। রাইট উইং পজিশনে খেলা এই ফুটবলারের সংযুক্তিতে শক্তিশালী হবে লাল সবুজদের আক্রমণ ভাগ, এমনটাই প্রত্যাশা ফুটবল ভক্তদের। হামজার মতো মায়ের সূত্রে বাংলাদেশে আসতে চান অ্যাডাম আব্বাস। অন্যদিকে ডিফেন্সের দুর্বলতা কাটাতে জিদান ইউসুফকে সংযুক্ত করতে চায় বাফুফে। 6 ফুট 4 ইঞ্চির এই সেন্টার ব্যাকের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও বাবার দেশকে বেছে নিয়েছেন তিনি। এদিকে আনিকার পর আরও এক প্রবাসী ফুটবলার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ নারী দলে। ইংল্যান্ড প্রবাসী শায়লা মেদিনা আহমেদও শেকড়ের টানে আসতে চায় বাংলাদেশে। 17 বছর বয়সী এই ফুটবলার বর্তমানে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব অ্যাস্টন ভিলার ফাউন্ডেশনে। বাংলাদেশের হয়ে খেলতে তার পরিবার বাফুফেকে দিয়েছে সবুজ সংকেত। শায়লা আহমেদ, যিনি অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনের স্কলারশিপে উনি গিয়েছে, অর্থাৎ ওখানে উনি পড়াশোনা করছে, যেটা খরচটা অ্যাস্টন ভিলা দিচ্ছে, এবং একই সাথে অ্যাস্টন ভিলা গ্রাউন্ডে অ্যাস্টন ভিলা ফ্যাসিলিটিতে প্রপারলি ফুটবল ট্রেন করছে। দিস ইজ ভেরি এনকারেজিং। শি ইজ এ ভেরি ইয়াং গার্ল। শায়লার পরিবার থেকে সম্মতি পাওয়ার পর এই নারী ফুটবলারের পাসপোর্ট নিয়ে কাজ শুরু করতে চায় বাফুফে। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এশিয়ান গেমসকে মাথায় রেখেই এই উইঙ্গারকে ক্যাম্পে ডাকতে চায় ফেডারেশন। ওনারা আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে ওনাদের ডকুমেন্টেশনে আমরা কাজ শুরু করতে পারি, এবং উনি একই সাথে ইচ্ছা পোষণ করেছে আমাদের যে এশিয়ান গেমস যেটা হবে আই থিঙ্ক এন্ড অফ সেপ্টেম্বর জাপানে, সেখানে উনি চায় শায়লা ওই ক্যাম্পে যেন আসুক এবং শায়লা যেন পার্টিসিপেট করে, ট্রাইং টু গেট ইন টু দ্য বেস্ট 23 ইনশাআল্লাহ। চলতি বছর সেপ্টেম্বরে জাপানে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস, যেখানে সরাসরি খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।